অনেক তো রিচ খাওয়া হলো, একটু মাছের পাতলা ঝোল হলে মন্দ লাগে না। তাই বাড়ির গাছ থেকে একটা কাঁচা পেঁপে পেড়ে নিয়েছিলাম, আর পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে টাটকা মাছের ঝোল বানাবো। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর দেখুন, বাজার থেকেই বাবা মাছটা কেটে এনেছিল, একদম টাটকা মাছ। তো মাছটার কিছু অংশ আমি নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর মাছ ভাজার জন্য এদিকে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে মাছের তেলটা ছিটকে গায়ে না লাগে। তো তারপরে তেলটা গরম হয়ে যেতেই তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু ভাজা হয়ে যেতে, তাই মাছগুলো অপর পিঠে যাতে ভালো করে ভাজা হয় তাই উল্টে দিলাম। তো মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন, মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম পেঁপে। আর এই পেঁপের স্বাদটা এত ভালো যে গাছের টাটকা জিনিসের স্বাদ এত ভালো হয়, আপনারা কিন্তু একবার রান্না করে এইভাবে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো পেঁপে আর আলুর মধ্যে আমি একদম তরকারির পরিমাণ মতোই নুন দিয়েছি। আমি আর ঝোলেতে নুন দেবো না, তাই একেবারেই তরকারির পরিমাণ মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটা সেদ্ধ হতে দিয়েছি, পেঁপে আর আলুটা। আর এদিকে আমি মাছের তরকারি করার জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি। তো জিরে আর সর্ষে আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা কালারের জন্য। তো দেখুন, আলু আর পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। আর ওদিকে ঢাকনা খুলে বারবার দেখে রান্নাটা করে নিয়েছি। তো যতটা পারবেন ঢাকনা দিয়ে ঢেকে আলু সবজি সমস্ত কিছু সেদ্ধ করলে তরকারির টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তো দেখুন, ভালো করে সেদ্ধ হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেখুন, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিন্তু জল। আর এটা কিন্তু খুব পাতলা ঝোল হবে, তো সেই জন্য জলের পরিমাণটা আমি কিন্তু অনেকটাই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা বানাতে পারেন। তবে টাটকা মাছের ঝোল একটু পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে। গরম গরম ভাতে একটু লেবু আর নুন দিয়ে আর এই ঝোল দিয়ে খেতে অসাধারণ লাগে। তো তারপরে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তবে আর কি, এবারে গরম ভাত শুধু রেডি করার পালা। মাছের ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। কত সহজেই হয়ে গেল পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন ভিডিও।